এর আগেও দুবার পরপরই চিঠি দেওয়া হয়েছিল। এর পেছনে কি আপনারা অন্য কোনো কারণ দেখছেন নাকি যেহেতু এই এমএলএ হোস্টেল থেকে সারাই করা হবে তার জন্য বলা হচ্ছে? দেখুন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এটা অত্যন্ত অমানবিক এবং আমি বলবো যে অন্যায়ভাবে করা হচ্ছে। সুদীপ বাবুর সঙ্গে অন্যায়ভাবে এই ধরনের একটার পর একটা তারা বিজ্ঞপ্তি দিয়ে ওনাকে এই হোস্টেল ছাড়ার জন্য বাধ্য করছে। এই হোস্টেলটা এমএলএ হোস্টেল হিসাবে চিহ্নিত, আজও কোনো নোটিফিকেশন নেই। ছোট্ট একটা সাইনবোর্ড লাগানো আছে যে এটা স্টাফ কোয়ার্টারের জন্য বিধানসভা আন্ডার কনস্ট্রাকশন বলে ওনারা একটা সাইনবোর্ড লাগিয়েছে, কিন্তু এখন অব্দি কোনো নোটিফিকেশন নেই। তাহলে ধরে নিতে হবে যে এটা আমাদের এমএলএ হোস্টেল এখনো। তাছাড়া সুদীপবাবু সিনিয়র একজন লেজিসলেচার, বাই ইলেকশন ধরলে এটা 7 বারের উনি বিধায়ক। আজকে এই বিধানসভার যারাই এসএমপিতে বিধায়ক রূপে আছেন বা নতুন আবাসনে যারা আছেন, এটা ঠিক যে কিছুটা বয়সের কারণ, কিছুটা অবস্থানগত দিক থেকে সেখানে ম্যাচিং এর একটা অভাব। একজন এমএলএ, এটা তো তার প্রেরোগেটিভ যে সে কোথায় থাকলে সে কমফোর্ট ফিল করবে বা কোন বাসস্থানটা তার। যেহেতু এটা এমএলএ হোস্টেল, আমরা তো এর আগেও দেখেছি যে 2টো হোস্টেল ছিল এবং 2টো হোস্টেল নির্ধারিত করে বিরোধী এবং শাসক দল সেভাবেই সেটা নির্ধারিত করা হবে। কিন্তু এর পেছনে আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র আছে। কারণ সুদীপ বাবু তাদের সম্পর্কে এই গত বিধানসভার অধিবেশনে যখন উনি কথা বলেছেন, যে বিষয়গুলি উত্থাপিত হয়েছে সেই বিষয়গুলি নিয়ে এই সরকারের যে মনোভাব, এটা আমরা যেটা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি কোন একটা খবরের কাগজে কেন বড় করে বিশদ রূপে সংবাদ পরিবেশন করা হয়েছে এবং এই পরিবেশনার দায় কারো কারোর উপর পড়তেছে। বিশেষ করে আমি কয়েকজনের নাম বলতেই পারি। সঞ্জিত পাল নামে একজন, যিনি একসময় এই রাজ্যের যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, যার সঙ্গে উনি ছিলেন, এবং আরেকজন মন্ত্রী, 2জন মন্ত্রীর সঙ্গে থেকে উনি কাজ করতেন। উনি একজন কন্ট্রাক্ট টিচার। ওনাকে একটা গিরিশচন্দ্র কারবারি পাল, একজন কন্ট্রাক্ট টিচার, সমগ্র শিক্ষা, ওনাকে গিরিশচন্দ্র কারবারি পালকে ট্রান্সফার। সঞ্জীব বিশ্বাস আরেকজন কন্ট্রাক্ট টিচার, যাকে 10টা লবণপাড়া এসডি স্কুলে ভর্তি করে। এবার পুজোতে আপনার পছন্দের শাড়ির একমাত্র ঠিকানা প্রিয় গোপাল। রয়েছে আকর্ষণীয় অফার, প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার। প্রিয় গোপাল, হরিগঙ্গা বসাক রোড, আগরতলা। যোগাযোগ 9436461622।